বইমেলার বিকেল ৫টায় উদ্যানের প্রধান ফটকের দৃশ্য এটি। দোয়েল চত্বর থেকে শাহবাগ পর্যন্ত কোথাও কারো দাঁড়ানোর সুযোগ ছিল না। ফলে এই সময়ের পর যারাই বইমেলায় এসেছেন তাদের সবাইকেই মেলায় প্রবেশে হিমশিম খেতে হয়েছে। ছুটির দিনে সকালটা ছিল বইমেলার শিশু প্রহর। হিমেল বাতাস আর সোনালি রোদে সারাদিন বইমেলা ছিল পাঠক মুখর। বই কেনার অনেক ইচ্ছা, পরে আসা যায় না, এই জন্য বই কিনতে এসেছি। বইমেলা অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়, ভূতের বই, ভূতের গল্পের বই কিনেছি, আরও রূপকথা কিনেছি। দীর্ঘদিন পর হরতাল মুক্ত একটি ছুটির দিন, সেই সাথে পহেলা ফাল্গুন এবং বইমেলা সব মিলিয়ে এ যেন এক উৎসবের আঙিনা। আজকে পহেলা ফাল্গুন, তার জন্য আরো বেশি ভালো লাগছে। এত তো মানুষ দেখতেছি, আরো অনেক ভালো লাগতেছে, প্রকাশ করতেছে। আপনার বই কেনা হয়েছে কোনো? আচ্ছা, তো এই যে বই মেলার শুধুমাত্র বই দেখতে আসলেন নাকি বেড়াতেও আসছেন? বেড়াতে আসছি, বইও দেখতে আসছি। সব মিলে অনুভূতি কেমন? খুব ভালো, চরম। আজকে সবাই কিছুটা ফ্রিলি আসতে পেরেছে, আতঙ্ক কিছুটা কম এবং ব্যাপক মানুষ। আতঙ্ক কম মনে হচ্ছে কেন? আতঙ্ক কম মনে হচ্ছে কারণ আজকে হরতালও নাই, অবরোধও নাই। প্রকাশকরা বলছেন যে কোনো দিনের তুলনায় আজ বইমেলায় বিক্রি বেশি। প্রতিটি স্টলেই ছিল পাঠকের উপচে পড়া ভিড়। আজকে মনে হচ্ছে আমাদের মেলা, এই প্রকৃত মেলায় আজকে চেহারা দেখা গিয়েছে। আজকে অনেক পাঠক এবং যারা আসছে মোটামুটি সবাই বই কিনছে। বিকেলের পরই মেলায় ঢল নামে পাঠকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা বইমেলার চত্বরে প্রবেশ করতে পেরেছেন তারা নিজেদের সৌভাগ্যবান মনে করলেও কাঙ্ক্ষিত বইটি খুঁজে পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল সকল পাঠকেরই। শুধু বইমেলা নয়, বসন্তের প্রথম দিনে সারা শহরই মেতেছিল বাসন্তী উৎসবে। খুব ভোরে এসরাজের মৃদু বাদনে বসন্ত রাগের সাথে শুরু হয় পয়লা ফাল্গুনকে বরণ করে নেওয়া। একদিকে সঙ্গীত আর নৃত্য, অন্যদিকে হলুদ, সবুজ, লাল, নীল রঙের সাজে প্রাণ পেতে থাকে বকুলতলা। বর্ণালী এই সময়টা ধরে রাখতে ব্যস্ত ছিল তরুণ তরুণীরাও। রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতার মধ্যে বসন্ত বরণের এই উৎসব স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ এনে দিয়েছিল নগরবাসীকে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।